আজ অ্যালথিয়ার জন্মদিন, আমার প্রিন্সি রানীর জন্মদিন। আমি রাধাকৃষ্ণের চরণে পুজো নিবেদন করে প্রদীপ জ্বালানোই আছে। তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি আমাকে ঘর সাজাতে হবে, কারণ যেখানে বসে ওকে ধান দুর্ব দিয়ে আর পায়েস দিয়ে আশীর্বাদ করব, ঘরটা আমাকে সাজাতে হবে। আজকে বলেছি খবরদার কিচেনে আসবে না, কোনো রান্নাবান্না করা চলবে না। এখন তিনি ফ্রুট জুস বানাচ্ছেন আমাদের জন্যে, মানির জন্য, তার মায়ের জন্য, আমার জন্য। ড্রাগন ফ্রুট কেটে দিয়েছি, আর আইস কিউব বের করেছে, তার মধ্যে আঙুর দিচ্ছে কয়েকটা, খেজুর দিয়েছে। দিয়ে এখন সে আমাকে বলছে মিক্সি মেশিন চালিয়ে দাও, আমি এখন ফ্রুট জুস করে সবাইকে দেব। এখন সে তো করতেই হবে, তার কিছু না কিছু কাজকর্ম তো তার চলবেই। কিচেনে কাজ না করতে পারলে, খাবার না তৈরি করতে পারলে তার মন একেবারেই শান্তি হয় না। আসলে আমি যেখানে থাকবো সেখানেই পিছে পিছে গিয়ে তার কিছু না কিছু করতে হবে। যাই হোক, সকাল থেকে এমনি রান্নার তো খুব একটা বেশি কিছু আজকে ঝামেলা নেই, কারণ আজকে ঋতু রাত্রে অফিস থেকে ফিরলে আমরা সবাই, দেখো কি সুন্দর ফ্রুট জুস হয়েছে। এটা কিন্তু ড্রাগন ফ্রুটের, কি সুন্দর কালার এসছে না? কিন্তু আমার না টেবিলে অনেকটা পড়ে গেছে, কারণ মিক্সি মেশিনের ওই জারটার মধ্যে একটু ফেটে গেছে। এই যে আনন্দে দেখো না, জামা কাপড় তো কিছু চেঞ্জই করার সুযোগ দিচ্ছে না, এখন নেচে বেড়াচ্ছে। এবার আমি একটু কিচেনে রান্নাবান্না শেষ করে নিয়ে তারপরে যাব। সেট্রিক এসে মাছ দিয়ে গেছে, বলছে দিনের বেলা শুধু মাছের ঝোল আমরা করবো, আর কেন রাতে একটু যদি খাওয়া দাওয়া হবে, কারণ আজকে হোটেল রেস্টুরেন্ট বুক করে রেখেছে বসা, তো ওখানেই সবাই মিলে আমরা যাব খেতে আর কি। আজকে দিনের বেলাটা ঘরে, এই যে দেখো না, চপ্পল গিফট খুলে ফেলেছে, চপ্পলের প্যাকেট। এই কি চপ্পল, এটা কি যেন নাম, পুমা না কিসের থেকে, 500 টাকা দাম এইটুকু ঘরে পরা চপ্পল। আর এই যে গাউনটা, এই গানের তিনখানা গাউনের মধ্যে তিনি একবার পরছেন, একবার ছাড়ছেন। আর এই ড্রেসটা যেটা এই সাদা ঘিয়া রঙের যে ড্রেসটা, ব্ল্যাক কালারের টপ দিয়ে, এটা তার দিদুন দিয়েছে, অর্থাৎ আমার দিদি পাঠিয়েছে। তো আমি, দেখো, আমার মতো করে যতটুকু হাতের কাছে সরঞ্জাম পাচ্ছি তাই দিয়ে সাজিয়েছি। কাচের একটা ওই রোলি টাইপের সাজানোর মতো, কাচের ইয়ের মধ্যে বড় একটা বোলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। হ্যাপি বার্থডে, বার্থডেগুলো আর জুড়ে জুড়ে লাগানোর সময় পাচ্ছি না, হ্যাপি পর্যন্ত পৌঁছেছি। আর নিচে ওই ম্যাট পেতে, তারপরে কম্বল পেতে, তার উপরে কার্পেট পেতে, হ্যাঁ, তারপরে একটা চাদর পেতেছি, যাতে নিচে বসে আশীর্বাদ করতে পারি। ঋতু এসে বসে গেছে, তাকে, তার মেয়েকে কতবার সে আশীর্বাদ করবে তার ঠিক ঠিকানা নেই। মনটা খারাপ লাগছে, দিদি গোপা সবাই একসাথে থাকলে তাহলে খুব ভালো লাগে। আর টুকাই আর রূপা তো কোনো দিনই ওরা এখানে ব্যাঙ্গালোরে এসে, এই বাড়িতে তো আসা হয়নি, রূপার তো আসাই হয়নি। আর টুকাই ব্যাঙ্গালোরে এসেছিল সে অনেক বছর আগেকার কথা, সোনিয়ার বিয়ের পরে পরেই আর কি। তো যাই হোক, সবাই থাকলে, বোনেরা থাকলে কত আনন্দ হয়। গুড্ডু বাবা থাকলে, আদি থাকলে, আরেকবার ছিল সবাই, গতবারের আগের বার সবাই ছিল, আদি, সানি, নূতন, দিদি সবাই ছিলাম, গোপাও ছিল, খুব আনন্দ হয়েছিল। তো যাই হোক, বাঙালি মতে পায়েস দিয়ে, তারপরে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ না করতে পারলে তো মনই শান্তি হয় না। আর আমি এখানেও যা যা ফল খাই, দিন ফোরাম মল থেকে সব ফলগুলো এনেছিলাম, তোমাদের বলেছিলাম। তো আপেল, আঙুর, তারপরে মৌসম্বি, খেজুর, কলা, যা যা ও খেতে ভালোবাসে। ড্রাগন ফ্রুটটা তো ফ্রুট জুস বানিয়েই ফেলেছে। যাই হোক, এখানে আরেকটা ড্রাগন ফ্রুট দিয়ে রেখেছি। তারপরে বিভিন্ন রকমের চকলেট, বিস্কিট, যা যা আর কি। তারপরে ওই যে চকো
এটা যেটা ব্রেডের মধ্যে আমরা নিউট্রেলা যেটা খাই সেটা, এরকম সব কিছু ওর সামনে সাজিয়ে দিয়েছি। আর ভাতের সাথে শুধু মাছ ভাজা দিয়েছি। আর ঋতুর হাতের ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা ওর প্রত্যেক দিনের খাবার মেনু। আর ডাল তো খায় না, তবুও মাঝে সাঝে ওই ডালের জলটুকুই খায়, তাই ডাল এক বাটি দিয়েছি। তো এইটুকুই তার মেনু। চিকেন তো খাবেই না, চিকেনের বোন তবু চিবানোর চেষ্টা করে, মাটন খায় না, তো কী আর দেবো। তো যাই হোক, সমস্ত ফল, চকলেট, বিস্কিট যা যা ভালোবাসে সাজিয়ে দিয়েছি। আর চঞ্চল তো একটু বেশিক্ষণ সে বসে থাকতে পারে না, আবার ডেকে হেঁকে বসানো হচ্ছে। দিদির দেওয়া এই জামাটা, এই ড্রেসটা খুব ভালো লাগছে ওকে দেখতে, খুব মিষ্টি লাগছে। এবার ঋতুকে বললাম, ঋতু এবার বসে আশীর্বাদ করবে। তো ওখানে বর্ষার বন্ধু নিতু ওর 2 ছেলেকে নিয়ে এসেছে। বড় বাচ্চাটা অর্থাৎ বড় ছেলে এরই বয়সী, একটু ছোট, কয়েক মাসের ছোট হবে হয়তো। তো যাই হোক, ওইদিকে মন, ওদের সাথে একটু খেলতে টেলতে চাইছে। তাই এই আশীর্বাদের পালা শেষ হয়ে গেলে মামনি আশীর্বাদ দেবে, সেড্রিক আশীর্বাদ দেবে। তো আশীর্বাদ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছি। আমি তাড়াহুড়ো করেই সামনেই কালকের হাউস কোটটা ছিল, ওটাই গায়ে জড়িয়ে নিয়েছি, রেডি হতে গেছিলাম। আমাদের কি সুন্দর করে ঋতু খুব সুন্দর শিখে গেছে, সেড্রিকও শিখে গেছে প্রদীপের এই বরণডালা হাতে নিয়ে কেমন করে আশীর্বাদ করতে হয়, ও করতে করতে ও শিখে গেছে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। আর নিতুর হাজব্যান্ড ওর বাচ্চাদেরকে দিলাম একটু, মামুনি ওদেরকে ম্যাঙ্গো জুস, তারপরে পায়েস, কেক, এসব যাই হোক ঘরে যা ছিল ওগুলো দেওয়া হচ্ছে। আর ওদের সবাইকে রেস্টুরেন্টে আসতে বলা হয়েছে, আর এদেরকে নিয়ে আমরা একসাথে বেরিয়ে যাব। তো আকাশটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব আসছে, তাই বলা হচ্ছে তোরা আগে বেরিয়ে যা, আমরা গোছগাছ করে লক করে তারপর বেরোচ্ছি। আসলে মামনি এখন আশীর্বাদটা দিয়ে নেবে, আশীর্বাদ দিয়ে বেরোবে। আর এই যে এই সঙ্গে তোমাদেরকে গত বছরে মামনির আশীর্বাদের দৃশ্য, গত বছরের জন্মদিনেরই কিছুটা কয়েকটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে ঋতু আশীর্বাদ করছে, আমারও আশীর্বাদের দৃশ্য আছে। আসলে গত বছর না বিছানার ওপরে আশীর্বাদের ব্যবস্থা করেছিলাম বেশ বসিয়ে নিয়ে, সেটাতে না খুব অসুবিধা হয়েছিল, কারণ প্রদীপ টদীপ জ্বালাতে আগুনের খুব ভয় পাচ্ছিল সবাই। আর তার মধ্যে আশীর্বাদ দিতেও খুব মানে বসার জায়গাটাতে খুব অসুবিধা হচ্ছিল। আর গত বছর এরা কেউ ছুটি পায়নি, সব ওই অফিস থেকেই। ঋতু তো তবু ম্যানেজ করে 1 ঘন্টার জন্য দুপুরবেলায় এসে যে আশীর্বাদ করে গেছিলো। আর সোনিয়া তো ছুটি পায়নি, তার মধ্যে মামনিও তাই ওয়ার্ক ফ্রম করছিল। তো যাই হোক, গত বছর এভাবে সাজিয়েছিলাম। আর এবারে সাজটা তো দেখলেই আমার এই ঘরের ডেকোরেশন কেমন লাগলো, এবছরেরটা ভালো না গত বছরেরটা, কমেন্ট করে জানিও। আর আজকে আমরা এখন সন্ধ্যাবেলা যে এখন চলে যাচ্ছি, তো এই আশীর্বাদ হয়ে গেলে হোটেলে চলে যাব। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সিনগুলো আগামী এপিসোডে, আগামী ব্লগে দেখাবো।